নমস্কার, আমি স্বপন। নিউজ না ভারতে আপনাদের সকলকে স্বাগত। উত্তর কলকাতাতে তৃণমূল কংগ্রেসের ভয়াবহ অবস্থায় এসআইআর পর্বে তৃণমূল কংগ্রেস উত্তর কলকাতাতে যেভাবে লুটপাট করে ভোট লুট করত, ফেক ভোটার রেখে দিয়ে, নিখোঁজ ভোটার, মৃত ভোটার, স্থানান্তরিত ভোটার, ডুপ্লিকেট ভোটার, এই সমস্ত ভোটারদেরকে রেখে তারা যারা নির্বাচনে জয়যুক্ত হতো এই সমস্ত ভোটারদের সাহায্যে এসআইআর এর প্রথম পর্বেই সেগুলো একটা বিরাট অংশ ধরা পড়েছে। এবং আমাদের কাছে এখনো পর্যন্ত যা তথ্য এসে জমা পড়েছে তাতেই তৃণমূল কংগ্রেসের শিবিরে হাহাকার পড়ে গেছে। তৃণমূল কংগ্রেসের শিবির মনে করছে তারা আগামী নির্বাচনে 7টা বিধানসভা রয়েছে এখনো পর্যন্ত উত্তর কলকাতাতে, যে 7টার মধ্যে 162 চৌরঙ্গি, 160 এন্টালি, 164 বেলেঘাটা, 165 জোড়াসাঁকো, 166 শ্যামপুকুর, 167 মানিকতলা, 168 কাশীপুর বেলগাছিয়া। এই 7টা বিধানসভাতে মোট ভোটার ছিল 15,06,339 জন। এখনো পর্যন্ত ফর্ম ডিজিটাইজ করা গেছে 11,15,782, অর্থাৎ 74.07%। প্রথম অবস্থাতেই বুঝতেই পারছেন প্রায় 26% মতো ভোটার বাদ যাচ্ছে। এখানেই হচ্ছে আনকালেক্টেড ফর্মের সংখ্যা 3,90,557। এটা হচ্ছে আনকালেক্টেড, মানে এটা পাওয়া যাচ্ছে না। এর মধ্যে মৃত ভোটার হচ্ছে 1,11,219। নিখোঁজ ভোটারের সংখ্যা 1,34,325। এই নিখোঁজ ভোটার দিয়েই তৃণমূল কংগ্রেস মৃত ভোটার আর নিখোঁজ ভোটার এই সংখ্যাটাই দিয়েই তৃণমূল কংগ্রেস বাজিমাত করত। তার সঙ্গে স্থানান্তরিত ভোটার হচ্ছে 1,26,435, যারা অন্য জায়গায় চলে গেছে তাদের ভোটটাও তৃণমূল কংগ্রেস দিয়ে দিত। আর ডুপ্লিকেট ভোটার 2 জায়গায় ভোট রয়েছে, এটার সংখ্যা 4,718, যারা 2 জায়গাতেই ভোট দিয়ে দিতে পারত। আর অন্যান্য 13,860। এই যে ভোটারগুলোকে চিহ্নিত করা গেছে এসআইআরে, তাতে সব থেকে বেশি বিপদে পড়েছে তৃণমূল কংগ্রেস। মৃত ভোটার 1 লক্ষ বা 11,219। আমরা বারবার দেখেছি যে মৃতরা এসে ভোট দিয়ে চলে যায়। এখানে মৃতরা জীবিত থাকে ভোটের সময় তৃণমূল কংগ্রেসের জামানায়, মৃত ভোটাররাও জীবিত হয়ে যায়, তারা এসে ভোট দিয়ে চলে যায়। নিখোঁজ ভোটার যাদেরকে খুঁজেই পাওয়া যাচ্ছে না, এই রকম 1,34,325, যেটাই তৃণমূল কংগ্রেসের জেতার মূল ইউএসপি। উত্তর কলকাতা শুধু নয়, গোটা পশ্চিমবাংলা জুড়ে তৃণমূল কংগ্রেস নির্বাচনে জয়যুক্ত হয়, ফলস ভোট করে। এই যে মৃত ভোটার আর নিখোঁজ ভোটার আর স্থানান্তরিত ভোটার, এই 3টে ভোটার মিলেই প্রায় 3.5 লাখের উপর ভোট রয়েছে। এই 3.5 লাখ ভোটই হচ্ছে তৃণমূল কংগ্রেসের। উত্তর কলকাতাতে যদি আমরা হিসেব করি 7টা বিধানসভাতে তাদের জয়ের যে মার্জিন, সেটা এই 3.5 লাখ ভোট যদি উড়ে যায় তাহলে 7টাতেই তৃণমূল কংগ্রেস হেরে যাওয়ার কথা। যদিও আমাদের সার্বিক সমীক্ষায় ধরা পড়ছে তৃণমূল কংগ্রেস এখানে 7টা বিধানসভার মধ্যে অন্তত মিনিমাম 4টে বিধানসভায় পরাজিত হবে। সেই সম্পর্কিত ডিটেলস আমরা পরে আপনাদেরকে জানাবো। এখন আমরা যা দেখতে পাচ্ছি যে টোটাল যে তৃণমূল এবারে এসআইআর এর যে তিনটে ভাগ রয়েছে, একটা হচ্ছে নিজস্ব ম্যাপিং বা সেলফি ম্যাপিং, আর একটা হচ্ছে প্রজেনি ম্যাপিং, মানে আপনার পরিবারের লোকজনদের 2002-এ নাম আছে কিন্তু আপনার নেই, তাহলে আপনি প্রজেনি ম্যাপিং এ পড়বেন। আর সেলফি ম্যাপিং হচ্ছে আপনার নিজেরটাই 2002-এ আছে, তাহলে আপনি সেলফি ম্যাপিং এর মধ্যে পড়বেন। আর একটা হচ্ছে নন ম্যাপিং, যাদের পরিবারেরও কেউ 2002-এ নাম ছিল না, আপনারও নেই, সেক্ষেত্রে আপনি নন ম্যাপিং পড়বেন। এরকম আপনাকে ডেকে পাঠাবে, তাদের নন ম্যাপিং যারা তাদেরকে ডেকে পাঠাবে। অর্থাৎ প্রাথমিক অবস্থাতেই তৃণমূল কংগ্রেস এখানে একটা বড় ধাক্কা খাচ্ছে। আমরা এই বিষয় সম্পর্কে আমাদের প্রতিনিধি সুজিত তারা কথা বলেছিল উত্তর কলকাতার জেলা প্রেসিডেন্ট তমগ্ন ঘোষের সঙ্গে। তমগ্ন ঘোষ এই ব্যাপারে আমাদের ঠিক কি জানালেন একটু শুনে নিন। দাদা, শুনছি উত্তর কলকাতায় এসআইআর এর ফলে খুব খুব কঠিন ভাবে বিপর্যস্ত হতে চলেছে আমাদের তৃণমূল কংগ্রেস। তো এসআইআর এর কাজ কিরম কি হয়েছে, কতটা আপনাদের কাছে খবর আছে, সে বিষয়ে আপনি যদি একটু বিবরণে বলেন। এসআইআর তৃণমূল কংগ্রেস চাক না চাক, এসআইআর হচ্ছে, এসআইআর হবে, এবং উত্তর কলকাতাতে এসআইআর এর যথেষ্ট প্রভাব পড়বে তৃণমূল কংগ্রেসের উপর। তার কারণ তারা এই যে ছাপ্পা ভোট, রিগিং ভোট, যে অবৈধ ভোটার যারা ছিল, যারা মৃত ভোটার, যারা অবৈধ ভোটার, তাদের ভোটগুলোই তারা ছাপ্পা পারতো, তাদের তো রিগিং হতো। সেই ভোটগুলো এখন আর তারা করতে পারবে না, সব নাম বাদ যাচ্ছে, তাদের মাথায় হাত পড়েছে এবং তারা খুব ভালো করে জানে যে তারা একটা বিপর্যয়ের সামনে এসে সম্মুখীন হয়েছে। নাহলে অবৈধ ভোটার যারা, মৃত ভোটার যারা, তাদের নামে বাদ যাবে বলে এত মোড়া কান্না। আর
এই কমিশন থেকে, নির্বাচন কমিশন থেকে। তো সেখানে বলেছে 1,67,45,911টি ভোটারকে পুনরায় যাচাই বাছাই করবেন, তারা এই কথা বলেছে। তো এর মানে এটা দাঁড়াচ্ছে যে নির্বাচন কমিশন তাহলে খুব নিখুঁত করে এখানে কাজটা করছে, এটা থেকে এটা প্রশ্ন বোঝা যায়। আপনি কি বলবেন এই বিষয়ে? না, নির্বাচন কমিশন তার কাজ তো করার চেষ্টা করছে, যে কাজ যাতে ব্যাঘাত ঘটানো যায় তার চেষ্টা করে যাচ্ছে বারবার করে তৃণমূল কংগ্রেস থেকে। দেখেনি নির্বাচন কমিশনের সিইওর অফিসের সামনে গিয়ে হঠাৎ রাত দুপুরে মানে 82,000 বিএলওর মধ্যে মাত্র 4 জন গিয়ে দাঁড়িয়ে ওখানে হাঙ্গামা করছে, আর ওরা বলছে বাদ বাকি যারা হচ্ছে সব তৃণমূলের লোক, বলছে আমরা বিএলও পন্থী। ইয়ে আবার কি মগের মুলুক নাকি বিএলও পন্থী? মানে তৃণমূলের লোকেরা গিয়ে ওখানে যা হোক করে মানে পাগল হয়ে গেছে। বিএলও গুলো তাদের সাথে নেই, বিএলও যারা সরকারি জায়গায় সব চাকরি করে তারাও তাদের সাথে নেই, কেউ নেই। 4টে বিএলও গিয়ে ওখানে দাঁড়িয়ে রয়েছে, ভেতরে বাইরে এক গাদা তৃণমূল কংগ্রেসের লোক দাঁড়িয়ে চিৎকার করছে। জায়গাটা ভারতবর্ষে এত ভোট হচ্ছে, তো এত রাজ্যে ভোট হচ্ছে, এত শহরে ভোট হচ্ছে, ওই কোথাও তো এত অশান্তি হয় না। কোথাও আমরা জিতি, কোথাও আমরা হারি। তা যেখানে হারি সেখানে আমরা বলি না যে আমাদের উপর সন্ত্রাস হয়েছে, যেখানে আমরা জিতি বিরোধীরাও কেউ বলে না যে সেখানে সন্ত্রাস হয়েছে। তাহলে কেন একমাত্র পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে এই কথাটা উঠবে যে এখানে এই একটা রক্তগঙ্গা বয়ে একটা সামান্য পঞ্চায়েত নির্বাচনে 70টা মানুষের প্রাণ যায়? এটা কেন হবে? ভেবে দেখতে হবে সবাইকে, ভাবা প্র্যাকটিস করতে হবে। হয়ে গেল 70টা মানুষের প্রাণ, আমিও ভুলে গেলাম, কাল চলে গেল বলে হবে না। তার কারণ এরা মানুষের ভোট যেহেতু পায় না, তাই ছাপ্পা রিগিং করে এই জায়গাটাকে এরা ধরে রাখতে পেরেছে। এই ছাপ্পা রিগিং না থাকলে আগের বাড়ি উড়ে যেত। এসআইআর এর মাধ্যমে একটা স্বচ্ছ ভোটার লিস্ট তৈরি হবে, মানুষ যাকে ভোট দেবে মাথা পেতে নেওয়া উচিত। তো সেখানে মানুষকে বিভ্রান্ত না করে, এই যে নিজেরা তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা এসআইআর ফর্ম নিচ্ছেন, ভরছেন, জমাও দিচ্ছেন, কিন্তু মানুষকে বিভ্রান্ত করে গেছেন। এসআইআর হবে না, এসআইআর কে হতে দেবো না, কিন্তু আবার দেখা যাচ্ছে সেই এসআইআরও হলো, নিজেরাও ফর্ম ফিল আপ করলেন, কিন্তু মানুষকে বিভ্রান্ত করে যাচ্ছেন। এই বিভ্রান্তিমূলক বার্তা দিয়ে লাভ কার? লাভ হচ্ছে একমাত্র তৃণমূল কংগ্রেসের, যে মানুষকে যদি বিভ্রান্ত করে কিছু করা যায়, কিন্তু নিজেদের বেলা কিন্তু সব ঠিক রেখেছে। তার বিধায়ক, স্থানীয় তৃণমূলের নেতা, ভয়ঙ্কর ক্ষোভ মানুষের এদের বিরুদ্ধে। উত্তর কলকাতায় এদের বিরুদ্ধে মানুষের ভয়ঙ্কর ক্ষোভ। তৃণমূলের বিদায় ঘন্টা বেজে গেছে, এটা সাধারণ মানুষও বলছে, সাধারণ মানুষ চিৎকার করে বলছে। দেখুন, এসআইআর এর কথা তো ভারতীয় তৃণমূল কংগ্রেস নির্বাচনের সময় এগুলো করে, এবার কিচ্ছু করতে পারবে না, কোনো জায়গায় কোনো অশান্তি করতে পারবে না। প্রত্যেকটা জায়গায় কঠোর নিরাপত্তা থাকবে, নির্বাচন হবে, মানুষ ঢেলে ভোট দেবে, মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দেবে, মানুষ সেটা চায়। আর এই মানুষের চাওয়াটাকে আটকাতেই তাদের এত ত্রাহি ত্রাহি রব। কথা বলছি না, অপপ্রচার তো করতে ছাড়েনি। যারা নেতা নেত্রীদের কথা বলছি না, যারা সাধারণ মানুষ আর কি, তারাও তো বাম কংগ্রেসকে ভোট দেবে না। তারা জানে বাম কংগ্রেসকে ভোট দেওয়া মানে হচ্ছে তৃণমূলকে ভোট দেওয়া, তৃণমূলের বি টিম হয়ে গেছে তারা। তারা তৃণমূলের বিরোধিতা করতে হলে ভারতীয় জনতা পার্টিকেই ভোট দিতে হবে, এবং ভারতীয় জনতা পার্টির একমাত্র শক্তি যেটা তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে পারবে এবং তৃণমূলের পতন ঘটাতে পারবে। এটা মানুষ আজকের দিনে সুস্পষ্ট দেয়াল লিখন পড়ছে। এবং কারুর নামই একের অধিক জায়গায় থাকা কি উচিত? এবং যারা এটা বলছেন তারা কি সত্যি চান যে বাংলাদেশি রোহিঙ্গার ভোটাররা এখানে থাকুক, নাকি চান যে এক একটা মানুষের একাধিক জায়গায় নাম থাকুক, নাকি চান যে মৃত ভোটারের নাম লিস্টে থাকুক? যখন কথা বলা হচ্ছে তখন সেই উত্তর তারা দিতে পারছেন না। একই আপনি যদি কিছু না, তৃণমূল কংগ্রেস আজকের দিনে দেখুন, ওদের চুরিটা একটা আর্ট। কোথাও কয়লা চুরি, কোথাও বালি চুরি, কোথাও চাকরি চুরি, কোথাও এবং আজকের দিনে চুরি 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 করতে করতে মানে জায়গাটা এমন জায়গায় এসে গেছে যে সরকারি কর্মচারীদের দিয়ে দেয় না। কলকাতা কর্পোরেশনের যারা অর্ধেক কন্ট্রাক্টর রয়েছে তাদের কোনো সব বকেয়া বাকি রয়েছে, হাজার হাজার কোটি টাকা তাদের বাকি রয়েছে। এই যে একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস একটা দেউলিয়া সরকারে পরিণত হয়ে আজকে ঘুরে বেড়াচ্ছে। এদের না আছে আগা, না আছে পাঁচতলা, কিচ্ছু নেই। এরা দুর্নীতিগ্রস্ত একটা চোর দল, যারা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল, মানুষ বিভ্রান্ত হয়নি। এসআইআর স্বতঃস্ফূর্তভাবে হচ্ছে, এবং চারিদিক থেকে এই যে বললেন অনুপ্রবেশের কথা, এই যে সেই জন্যে এসআইআর করে
যারা বহিরাগত, যারা বাংলাদেশি রোহিঙ্গা, তাদেরকে এখানে তাদের কোনো স্থান নাই নাই নাই। শুনলেন তমগ্ন ঘোষ ঠিক কি বললেন, যে উত্তর কলকাতা জুড়ে তারা এটা কনফিডেন্ট, তারা নিশ্চিত এই যে এসআইআর পর্ব, সেই এসআইআর এর পর্বের পর তৃণমূল কংগ্রেস উত্তর কলকাতাতে একটা বড় ধাক্কা খেতে চলেছে। কারণ এসআইআর এর পর্বে আমি প্রথমেই বলেছি যে যেভাবে ফেক ভোটার তৈরি করা হয়েছিল, সেখানে নিখোঁজ ভোটার, মৃত ভোটার, এই ভোটারগুলোকেই তারা ভোট দিয়ে দিত। তারা এসে নির্বাচনের সময় এই ভোটারটাকে তারা ক্যালকুলেশন করে ভোটটা দিয়ে দিত। সেই ভোটটা এবার বন্ধ হয়ে যাবে তৃণমূল কংগ্রেসের। ফলে আগামী বিধানসভা নির্বাচনে উত্তর কলকাতাতে তৃণমূল কংগ্রেস যে একটা ভরাডুবি হতে চলেছে, ভয়ঙ্কর ধাক্কা খেতে চলেছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমরা এই সমস্ত বিষয়গুলোর উপর নজর রাখবো। আপনারা নজর রাখুন নিউজ নয়া ভারতের দিকে। নিউজ নয়া ভারত আপনার কথা বলে। নমস্কার।